এখন আজকে দোকান থেকে একটা জাল নোট পড়ছে, বুঝছো? এখন এটা কি করব? এটা যদি অন্য কাউকে দেই, গরিব মানুষের হাতে পড়লে ও কষ্ট পাবে, তোমার আমরা সবাই অভিশাপ দিবে, ঠিক না? এখন এটা আমার লস হবে, 500 টাকা যদি আমি ছিঁড়ে ফেলি তাহলে আমার লস হবে। আর আমি চাচ্ছি এই জাল নোটটা যাতে কোনো গরিব মানুষের হাতে না পড়ুক, ছিঁড়ে ফেলার জন্য। তোমরা কি বলো? ছিঁড়ে ফেলাই না, যদি এটা অন্য কারো গরিব মানুষের হাতে পড়ে তাহলে কষ্ট পাবে, ঠিক না? ঠিক না? এখন কি করো, তোমরা শিখতে পারবা? দাদা তুমি একা না, তুমি দুজনে ছিল লোকে মাঝখানে তুমি এখানে ধরো। টানো, আস্তে আস্তে টানো। এখানে ছিঁড়ে ছিঁড়ে ফেলো, দেখি কিভাবে ছিল। এখানে রাখো, একটা রাখো, আবার ছিল, আবার ছিল। সব ছিঁড়ে এই জায়গাটা ছিঁড়ে না। এটা কেন শিখছি বুঝতে পারছো? বুঝতে পারছি। কেন শিখছি বলো তো? এগুলা গরিব মানুষের হাতে পড়ে, তার জন্য গরিব মানুষ ওরা কষ্ট পাবে, বলবে যে আমার 500 টাকা লস করে বলছে, অভিশাপ দিবে মানুষকে, তাই না? এই জন্য ছিঁড়ে ফেলছে। এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো। তো প্রিয় দর্শক, এরকম ভালো উদ্যোগটা আসলে এখন অনেকের কাছে অনেক রকম লাগতে পারে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই একটা জাল নোট আমি চাই না কারো কোনো গরিব অসহায় মানুষের কাছে পড়ুক, তাই আমরা এই এই না আমাদের কাছে যখন পড়ছে আমরা সেটা ছিঁড়ে ফেলছি, যাতে এটা এই এর থেকে একটা শিক্ষা নেই, তো কোনোভাবে গরিব মানুষের হাতে না পড়ে টাকাটার জন্য। ঠিক আছে, এই ভিডিওটা কি শেয়ার করতে বলবো সবাইকে? সবাই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাই।